আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওটির ক্যাপশন অনেক ছোট্ট, বাছুরের যত্ন। আপনারা যারা নতুন খামার করছেন, শুরু করেছেন, গাভী কিনছেন বা বকনা থেকে গাভী বানাচ্ছেন, তাদের সবারই জানা খুবই জরুরি বাছুরের যত্ন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এটি। বাছুর জন্মের পর সর্বপ্রথম বাছুরকে শাল দুধ দিতে হবে। বাছুর জন্মের পর থেকে শুরু করে 5 দিন পর্যন্ত শাল দুধ থাকে। একটি বাছুরের জন্য অনেক গুরুত্বপূর্ণ খাবার। বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা, বাছুরের বেড়ে ওঠা সকল সমস্যার সমাধান এই শাল দুধ। বাছুরকে ঘন ঘন শাল দুধ খাওয়াতে হবে। একসাথে বেশি শাল দুধ খাওয়ালে বাছুরের বদহজম বা পাতলা পায়খানা হতে পারে। তবে বাছুরের ওজন অনুযায়ী শাল দুধ খাওয়াতে হবে। বাছুর জন্মগ্রহণ করার পর উচিত বাচ্চাকে ওজন করা। ওজন যদি 40 কেজি হয় তাহলে 4 কেজি শাল দুধ খাওয়াতে হবে। এখানে 10% ওজনের, যদি আপনার বাছুরের ওজন 50 কেজি হয় তাহলে 10% অনুযায়ী 5 কেজি শাল দুধ খাওয়াতে হবে। একসাথে না, 24 ঘন্টায় 4 কেজি। জন্মগ্রহণের পরপর সর্বোচ্চ 2 কেজি খাওয়া যেতে পারে। প্রথম 2 কেজি খাওয়ানোর পর 12 ঘন্টা পর্যন্ত বন্ধ থাকবে। তারপর 1 কেজি এবং পরের 6 ঘন্টা পর 1 কেজি। দ্বিতীয় দিন থেকে 6 ঘন্টা পর পর 1 কেজি করে দুধ খাওয়াতে হবে। তবে আবারও বলি, ওজনের 10%। আমার হিসাবটা উদাহরণ মাত্র। আপনার বাছুরের ওজন করে বা ওজন কম বা বেশি হলে দুধ কম বা বেশি খাওয়াবেন। তবে ফিডার ব্যবহার করা উচিত, কারণ আপনি যখন বাছুরকে এমনিতে দুধ খাওয়াবেন তখন বেশি খেয়ে নিতে পারে। মনে রাখবেন, এই 2024 সালে এসে না খেয়ে কেউ মরে না, খেয়ে দেই মরে। অর্থাৎ বাছুরের দুধ বেশি খাওয়া হলে অনেক রিস্কের মধ্যে পড়ে যাবেন। বাছুরের গ্রোথ সঠিকভাবে পেতে সন্ধ্যায় বাছুরকে বেঁধে সকাল 8টা বা 10টা পর্যন্ত অনাহারে না রেখে মাঝে একবার ফিডার দিয়ে দুধ খাওয়ানো উচিত। বাছুরের নাভিতে দিনে 3 থেকে 4 বার ভায়োডিন ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায় ভায়োডিন ব্যবহারের অবহেলাতে বাছুরের নাভিতে মাছিতে পোকা দিয়ে দিয়েছে বা গোটা হয়ে গেছে, অনেক সমস্যা হতে পারে। এজন্য এই বিষয়টা অনেক গুরুত্বের সাথে দেখতে হবে। বাছুরকে 10 থেকে 20 দিনের মধ্যে কৃমিনাশক দিতে হবে। প্রথম ডোজ অ্যালবেন্ডাজল গ্রুপের হেলমেক্সটা ভালো বলে জানি বা আমি ব্যবহার করি। বাছুর সাধারণত 20 দিন থেকে জাবর শুরু করে। বাছুর যখন জাবর শুরু করে তখন থেকে বাছুরকে দানাদার খাদ্য অভ্যাস করতে হবে। বাছুরের দানাদার খাবার কিভাবে তৈরি করবেন আমি ভিডিওর শেষে লিখে দিব, এটা দেখে তৈরি করতে পারেন। বাছুরকে 20 দিন পর থেকে দানাদার এর পাশাপাশি কাঁচা ঘাস, নরম দেখে পানি, এগুলো নিয়মিত দিতে হবে। বাছুরকে প্রতি মাসে কৃমিনাশক দিতে হবে 6 মাস পর্যন্ত ডোজ অনুযায়ী। 75 কেজি ওজনের জন্য একটি এলটিভেট বা রেনাডেক্স এ ধরনের বোলাস। 4 মাস পূর্ণ হলে বাছুরকে খুরা রোগের ভ্যাকসিন দিতে হবে এবং বাছুর জন্মের 15 থেকে 20 দিনের মধ্যে ল্যাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দিতে হবে। বর্তমানে ল্যাম্পি স্কিন ডিজিজ অনেক মারাত্মক আকারে দেখা যাচ্ছে। শুরু হলে অনেকের বাছুর এখান থেকে নষ্ট হয়ে যাচ্ছে। বাছুরকে যখন দানাদার শুরু করবেন, মনে রাখবেন তার ওজনের 1%, অর্থাৎ 50 কেজি ওজন হলে 500 গ্রাম দানাদার সে প্রতিদিন পাবে। বাছুরকে তার ওজনের 10% দুধ খাওয়াবেন 3 থেকে 4 মাস পর্যন্ত। তারপর আস্তে আস্তে দুধ কমাতে হবে এবং 6 মাস পর আর দুধ না দিলেও চলবে। দর্শক, এখন আলাপ করব বাছুরের সুষম খাদ্যের তালিকা নিয়ে। বাছুরের সুষম খাদ্য তৈরি করতে হলে 100 কেজি সুষম খাদ্যের মধ্যে গম ভাঙ্গা দিতে হবে 20 কেজি, ভুট্টা ভাঙ্গা 25 কেজি, গমের ভুসি 25 কেজি, মসুরের ভুসি 10 কেজি, মটর বা ছোলা বুটের ভুসি 15 কেজি, ডিসিপি 3 কেজি, লবণ 2 কেজি, মোট 100 কেজি। খুব উৎকৃষ্ট মানের সুষম দানাদার খাদ্য বাছুরের জন্য। এটি খাওয়ালে
বাছুর দ্রুত গতিতে বেড়ে উঠবে ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওটি আর লম্বা করব না, আজকে এ পর্যন্তই। সবারই বাছুর সুস্থ থাকুক, ভালো থাকুক, আপনারা ভালো থাকেন এই কামনা করি। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন এবং কৃষকের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।